নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন। ওই যে আল্লাহর নবীর মাথা কাটতে গেছিলেন কে? হযরত ওমর ফারুক। উনি তখন হালাতে কাফের না হালাতে ঈমানদার? হালাতে কাফের। আমার দিকে তাকান। হালাতে কাফের অবস্থায় নবীর মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে যে তলোয়ারটা নিয়ে নবীর মাথা কাটতে গেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে ওই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। সুবহানাল্লাহ বলুন। ঠিক ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে এবার তলোয়ার ঘুরে গেল, কি হলো? নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কাফেরদেরকে মেরে তুরোধনা করছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আসলি তলোয়ার আর কবিতার তলোয়ার দুটো আসমান জমিন ডিফারেন্স। আপনি দা দিয়ে, হেসো দিয়ে, আপনার কুড়াল দিয়ে 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ারে তো মারাত্মক। কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হুজুর যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, হ্যাঁ, কওম তুলে গোত্র তুলে কবিতার তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তছনছ করে দিচ্ছিলেন। আল্লাহ নবী হাসানকে ডাকলেন, ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। হুজুর আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। আলেমের বাংলা মানে হলো জ্ঞানী। সবাই মিলে বলুন, আলেমের বাংলা মানে কি? আর জাননে ওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হকটা মারা যাবে না, প্রতিবেশীর হক মারা যাবে না, সমিতি বন্দনার গুরুগুলো এই কাজগুলো করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে না নাই? বলুন, এই জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? সবাই আছে। তাহলে এই জ্ঞান যদি সবাই থাকে, আপনারা সবাই কি? সবাই আলেম। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। আপনারা সব আলেম। আলেমের বাংলা মানে কি বলছিলাম? জ্ঞানী। আর এই জ্ঞান তো সবাই আছে। আপনারা সব বড় বড় আলেম। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে এর ভিতরে আবার অনেকে মুক্তিও আছে। মুক্তি
ফতোয়া দেয় কারা? কথা বলে না মুফতি। যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, আমি আপনাদেরকে নিষেধ করছি ফুরফুরা শরীফে যাবেন না, এলাকার কোন মুফতির কাছে যাবেন না। আপনাদের এই আখড়াতলায় কোনো চার দোকান আছে? আছে? সবচেয়ে যেখানে বড় চার দোকান আছে, ওই বায়ান লিখে ওই চার দোকানে রেখে আসবেন। এই কথা বলেন, চার দোকানে মুফতি থাকে না থাকে না? হ্যাঁ, ওরে সর্বনাশ, বড় বড় মুফতি। এই আজকের এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজের তাফসীর হবে কাল ফজরের নামাজের পরে চার দোকানে। এই হুজুর এই বলেছে, ওই হুজুর ওই বলেছে, ঠিক বলিনি ভুল বলেছে। তুই যদি এত বড় মুফতি হবি তো আমাকে দাওয়াত করছিস কেন? তুই হস কর। আপনারা আলেম, আর রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। আপনারা আলেম, নবীর হাদিস অনুযায়ী আপনারা ও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত। কিন্তু আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? হ্যাঁ, পাবে। এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম যালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাসলে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে। কেন? ওর জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কিন্তু আমল নেই। জানার নাম আলেম না, মানার নাম আলেম। আমরা অধিকাংশ নারী পুরুষ জেনে ভূত, আমল নেই। পুরো শুকনো কাঠ চিবড়ে জেনে ভূত, আমল নেই। আজকে থেকে আমাদের আমলের জীবন তৈরি করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বাবা, যারা কবরবাসী ওদের আমলের জীবন কি হয়ে গেছে? বলুন বলুন। জনমের মতো বন্ধ হয়ে গেছে। আজকে থেকে আমলের জীবন তৈরি করার নিয়ত করুন। সারা জীবন শুনেছে, এখনো পর্যন্ত আপনি আমলের জীবন তৈরি করতে পারেননি। নামাজের উপরে আপনার আমল নেই, শরীয়তের উপরে আপনার আমল নেই। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। কবরবাসীদের জন্য আমলের দরজা বন্ধ, আমরা জীবিত মানুষ, আমাদের জন্য আমলের দরজা খোলা। একটু জোরে বলুন, একটু মহব্বত বলুন। আপনাদের এখানে কবরস্থান কোথায়? এখানে অনেক দূরে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটি কবরস্থান। ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আবার কবরের ভিতর থেকে কি আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে।